যাদের যারা যারা অনলাইনে আছেন তারা অবশ্যই হচ্ছে আনমিউট করেন। পরীক্ষা কিন্তু সামনে এই সপ্তাহে, তাই আনমিউট করেন, কথা আছে, যাদের সমস্যা সেটা বলে দেবো তাই। আচ্ছা, আপনাদের প্রথম সেমিস্টারের প্র্যাকটিক্যাল থাকে দেখা আসতে হবে, সেগুলো হচ্ছে আমি আঁকাই দিচ্ছি, কাইন্ডলি দেখবেন। প্রথমে প্র্যাকটিক্যাল খাতায় আছে যে কোনো একটি ফুল। আপনাদের প্র্যাকটিক্যাল খাতায় যে 10টা ছবি আঁকতে হবে, তার থেকে ছবিগুলো আমি আঁকাই দিচ্ছি, যারা অনলাইনে আছেন তারা খেয়াল করবেন। সমস্যা হলে বলতে হবে যে স্যার এটা বুঝতেছি না বা হয়নি। স্যার, একটা কথা ছিল। জি বলেন। স্যার, পরীক্ষা কোথায় হবে? কেন্দ্র কোথায়? পরীক্ষা হবে হচ্ছে আপনাদের আমতলায় পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, ঠিক আছে? আমতলা। জি আপনারা স্যার। কলেজে আপনাদের অ্যাডমিট কার্ডে দেখে নেবেন, সাতক্ষীরা সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আমতলা। স্যার অ্যাডমিট কার্ড কবে নিতে পারবো স্যার? আর অ্যাডমিট কার্ড রবিবার বা আপনি যে শনিবার? কোনো দিন নিতে পারবেন, আর আজকে থেকে শুরু করে পরীক্ষার আগের দিন পর্যন্ত নিতে পারবেন। এবার দেখেন, আমার এলাকায় হচ্ছে ফুলের ঝুড়ি।
যারা এখন অ্যাডমিট কার্ড সম্পর্কে কিছু নেননি তারা অবশ্যই কলেজে খোঁজ নেবেন শাহজাহান স্যারের কাছে। আর যাদের এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন ফি বাকি আছে, টাকা বাকি আছে, অবশ্যই কাইন্ডলি অফিস যোগাযোগ করবেন। সবকিছু সম্পূর্ণ না হলে কিন্তু পরীক্ষা হলে বসতে দিবে না, আপনি অ্যাডমিট কার্ড কিন্তু পাবেন না। তাই আগে থাকতে সবকিছু অবশ্যই বিবেচনা করে পরীক্ষা হলে ঢুকবেন। বুঝতে না পারলে অবশ্যই প্রশ্ন করবেন। বেশ, শুনি মানে আপনি যে কোনো ফুল রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, যে ফুলটা রাখতে ভালো লাগে দেখতে। জি। খাতা বের খাতা বের করেন, খাতা বের করেন। বসে কেন, সবাই বসে কেন? বসে গেলে যাবে না, সময় কিন্তু খুবই সন্নিকটে।
তা আপনারা আগে দেখেন, আমি আপনার সবাই গ্রুপে অ্যাড আছেন না? গ্রুপে অ্যাড আছেন না? গ্রুপে ছবি দেওয়া আছে, আগে দেখেন প্র্যাকটিক্যাল গুলো হাত করে আগাই দেওয়া হবে। সেই জন্য আপনারা সকলকে বলে দেই যারা অনলাইনে অফলাইনে আছেন, আপনারা কাজী স্টোর চলে যাবেন। কাজী স্টোর হচ্ছে 2 তে গিয়ে বলবেন যে প্র্যাকটিক্যাল খাতা, ওখানে সব সাইজটা সব লেখা আছে, ঠিক আছে? দুটা কিনে ফেলবেন, একটা হচ্ছে এই সেমিস্টারের জন্য, সরি মানে এই প্রথম পর্বের, আর একটা হচ্ছে দ্বিতীয় পর্বের জন্য। একবার কিনে ফেলবেন, 120 টাকা করে খাতা। হ্যাঁ, একবার কিনে রাখবা, তাহলে সুবিধা হবে। বারবার দোকান যাওয়া যাবে, এখানে খাতা খায় না। একটা কেনা আমাদের মনে হয় একটাই, একবার কিনে ফেলবে। আচ্ছা, এরপরে আছে পাখি। আপনাদের পাখি আমি প্রথমে শিখাইছিলাম, তারপর আমি আবার দেখাই। আপনার প্র্যাকটিক্যাল যখন যে কোনো ধরনের পাখি আঁকতে পারেন, কোনো সমস্যা নেই। জাস্ট আমার কাছে যেটা আপনাদের জন্য সহজ মনে হয়েছে সেটাই আমি আপনাদের কাছে হচ্ছে আগায় দিচ্ছি। ঠিক আছে, এরপরে আছে জ্যামিতিক ফর্মে নকশা এবং ফুল লতা পাতা দিয়ে নকশা। এই দুটো আপনারা অবশ্যই পারবেন, এই দুটো বাইরে থেকে করে নেবেন। ঠিক আছে, এরপরে আছে হচ্ছে দৃশ্য। আমি, জি 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 জি, গ্রুপে আছে সবকিছু, তারপরে দেখে নিন। আমি মেজর করে দেখা যাচ্ছে, মেজর ফুল লতা পাতা এই নকশা এগুলো আপনারা পারবেন। এগুলো নিয়ে বেশি আমি দেখাতে গেলাম না, আমি যাচ্ছি হচ্ছে মেজর কিছু যেগুলো দেখাতে হবে সেইগুলো। জ্যামিতিক ফর্ম বলতে কি জানেন? এই হচ্ছে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত। যার নাম মনে করেন যে আপনি একটা সাইজ নেবেন, সাইজ বলতে কি এটা মাপ খাতায় 6 বাই 6। 6 বলতে কি 6 ইঞ্চি গুণ 6 ইঞ্চি। এই এইদিকেও 6, এইদিকেও 6, এইদিকেও 6। অর্থাৎ আপনার একটা বর্গক্ষেত্রের একটা শেপ। এবার কি করবেন? আপনি এটাকে সুন্দরভাবে ভাগ করতে পারেন। কিভাবে ভাগ করবেন? দেখা গেল যে আমি ভাগ করলাম, করে এখান থেকে আবার ভাগ করলাম, এখান থেকে ভাগ করলাম, এই দিলাম, এই মাঝখানে একটা বৃত্ত দিলেন। দেওয়ার পরে কি দেখতেছেন যে আমার এই 4টা ভাগ আছে, এখানে আমি একটা কালো করলাম, সাদা, কালো। কথা বুঝতে পেরেছেন? জি জি জি। এরপর দেখা গেল এর মাঝখানে একটা বৃত্ত আঁকতে পারেন। এটা কালা, এটা সাদা, এটাও কালো, এটা সাদা। এবার এটা যদি কালো হয় তাহলে এটা কি হবে? আর এটা তাহলে কি, এটা কি হবে? কালো। কথা বুঝতে পেরেছেন? জি জি, তাকে দেখি এই নকশা হবে না ম্যাডাম, এই নকশা হবে না, এই নকশা কোনো নকশা না। আপনি পুরো ছাড়া দেবেন, দেখবেন যে পেয়ে যাবেন ভালো নকশা। এই নকশা কোনো নির্ভর করে নিজের উপরে, যে কোনো, জি জি, পেন্সিল দিয়ে সাদা কালো।
অর্থাৎ এখানে লাইট শেডের খেলা। ঠিক আছে, আমি বিশেষ করে প্রেফার করব কেউ পেনে যাবেন না, ওখানে লেখা থাকে কালি কলম বা পেন্সিল। যেহেতু আপনাদের এখনো হাত এখনো অতটা এক্সপার্ট না আপনারা, এই জন্য পেনে যাবেন না, পেন্সিলে যাবেন। ঠিক আছে, যে যতই আপনাদের কি জন্য বলে উপদেশ দেখ না কেন, যেটা আপনাদের কমফোর্ট ফিল হবে সেটা আপনি ব্যবহার করবেন। আপনার হচ্ছে ইচ্ছা। শোনেন আমি বলি, পেন্সিল নির্ভর করে হচ্ছে নিজের উপরে। যদি বলেন স্যার এই বির কাজ কি, এই টু বি পেন্সিল, তারপর আছে কি টু বি, তারপর আছে কি থ্রি বি, তারপর কি আছে ফোর বি, তারপর কি আছে সিক্স বি, এইট বি, টেন বি, টুয়েলভ বি। আপনারা বলছেন যে স্যার আমরা তো বাজারে পাই এইটা এইটা, এইটা পাই আর এইটা পাই, এইগুলো তো পাই না। হ্যাঁ, এইচ3সি, এইচপি টু বি, ফোর বি এবং হচ্ছে সিক্স বি, এগুলো অ্যাভেলেবল পাওয়া যায়। আর এই যেগুলো আছে এইগুলো সবই পাওয়া যায়, কিন্তু আমাদের বাংলাদেশে যারা আর্টিস্ট তারা ছাড়া এগুলো কেউ ব্যবহার করে না। তো বললাম যে স্যার এর কাজ কি, এর কাজ কি, দেখেন এইচবি মানে হচ্ছে লাইট। ঠিক আছে, এটা হচ্ছে লাইট ভার্সন। আর টু বি হচ্ছে কি আপনার মিডিল লাইট। তো বলেন যে কেন, বা মিড আছে আপনি এ বলতে পারেন, বা মিড লাইট না বলেন মিড ডার্ক বলতে পারেন, কোনো সমস্যা নেই, মিড ডার্ক। আর থ্রি বি কি, এটাও মিড ডার্ক। এবার ফোর বি কি আপনার ডার্ক। এবার সিক্স বি কি আপনার হচ্ছে ডিপলি ডার্ক। ঠিক আছে, ডিপলি ডার্ক। এরপর কি এইট বি, এটাও ডিপলি ডার্ক। হচ্ছে টেন বি কি, এটাও ডিপলি, এটাও হচ্ছে ডিপলি। এখন এই লাইটের কাজ কি, আপনি শুধুমাত্র ড্রয়িং করলেন, এই একটা আমা খাইছেন, দেখলো ভুল ক্রমে আপনার আমে ডাবল দাগ পড়ে গেছে, আপনি কি করতেছেন, এটা বুঝবেন। এখন আমার থিওরি যদি আপনারা মেনটেন করেন, হাতে কোনো রাবার রাখবেন না, রাবার রাখলে কি হবে, ভুল হবে। তো ভুল হোক কোন সমস্যা নেই, আপনি লাগাইলেন। আর আপনাদেরকে আমি বলি সবসময় সর্বদা এইভাবে লাইন টানবেন, এইভাবে লাইন টানবেন। হাত যখন দেখবেন যে আমার কাজ করতেছে না, তখন এইভাবে গোল দেবেন, দেখবেন যে আপনার হাত আবার ফিরে আসবে। এটা বেশিরভাগ শীতকালে ঘটে, যে হাত ফিরে আসে না, কারণ হাত তখন আষ্ট হয়ে যায়, শক্ত হয়ে যায়, হাত তখন ঘুরতে চায় না। আপনি এইচবি দিয়ে সর্বোচ্চ টু বি কাজ করতে পারবেন, আবার টু বি দিয়ে ফোর বি কাজ করতে পারবেন, আর ফোর বি দিয়ে সিক্স বি কাজ করতে পারবেন। যেটা কেমন, আমি পেন্সিল যদি ফোর পর্যন্ত সিক্স বি আছে, এই সিক্স বি, এই সিক্স বি মানে কি সবচেয়ে ডিপ এবং মাথা মোটা, তাই তো নাকি? এই ডিপ দিয়ে আপনি কি করলেন, সাপোজ করলেন, আমি প্র্যাকটিক্যালি দেখাই, আপনার খাতাটা দেন। আর এটা কি আছে, একটা দিন সবাই এটা কারেন্ট খেয়াল করবেন। এটা আপনার মতে, আপনার মতে ভালো মানে কি, এটার নামই হচ্ছে টুবি। এখন এখানে আমরা টুবি নিচ্ছি, টুবি মানে কি মিটার। দেখেন এই টুবি, আমি যদি দাগ নেই, আপনি দেখতে পাচ্ছেন কত হালকা না? তাহলে কি এটা কিন্তু এইচবি কাজ করতেছে, কে কাজ করতেছে, এইচবি। এবার মনে করেন যে এবার আমি এর আসল টুবি ফিরে আসবো, মানে টুবি লাগবে, তাই কি করবো, পেন্সিল বা হালকা একটু জোরে চাপ দেবো, এর চেয়ে একটু কি হয়েছে, ডিপ হয়েছে না? এরপরে কি হয়েছে, এর চাইতে আমি আর একটু ডিপে যাবো, ডিপ হয়েছে। এবার এর চেয়ে মনে করেন আরো নেমে যাবো, ঠিক হয়েছে। অর্থাৎ কি, পেন্সিল ধরার উপর নির্ভর করে যে আপনি কিভাবে এই জিনিসটাকে চালাতে চাচ্ছেন। এবার দেখেন এটা হচ্ছে ফোর বি, এই টু বি এবং ফোর বির ভিতরে সামান্য অল্প একটু পার্থক্য, বুঝতে পারলেন কেমন? এটা একটু হার্ড বেশি আর এটা সফট বেশি। সফট কাজ হচ্ছে কি আপনার পেন্সিলকে বেশি গাঢ় করতে সহযোগিতা করে, দেখেন এই দেখেন, এর কিন্তু সর্বোচ্চ যেটা গতি সেটা কিন্তু আমি দেখেন, আমার হাতে শক্তি আছে, ডিপ দেখতে পাচ্ছেন না, এই ডিপ। এবার দেখেন এর ভাড়া দেখেন, সর্বোচ্চ দেখেন, সর্বোচ্চ দিচ্ছি, দুটোর মধ্যে কোনো পার্থক্য বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে গুণগত। এই জন্য আপনি ফোর বি টু বি এইচ বি যে কোনো ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু নির্ভর করবে আপনি অস্ত্র কিভাবে চালাবেন। শোনেন, চারুকলা কোনো সাবজেক্ট না, চারুকলা হচ্ছে একটা জ্ঞান। যদি বলেন যে কেমন কেমন স্যার, কেন চারুকলা একটা পুরো পৃথিবীর একটা জ্ঞান।
যদি বিশ্বাস না হয় তাহলে আপনাদের আমি বলি, আমরা যখন আমরা যখন গোয়া চিত্রের যখন কোনো ঘটনা পড়ি, আছে না, যে প্রথম কোন ছবিটা আবিষ্কার করা হয়েছিল, এটা যে গোয়া চিত্রের মূল থেকে আসে। আর লাস্ট গোয়া চিত্র কোনটা, প্রথম গোয়া চিত্র কোনটা, লাস্ট গোয়া চিত্র, এটা কোথায় অবস্থিত? এই লাস্ট গোয়া চিত্র কোথায় অবস্থিত? পরীক্ষা দুদিন পরে মাথা কাটি দেন, পড়ালেখা হয়ে গেছে, ঠিক আছে, এর সমস্যা খাতায় লিখে রাখেন। লাস্ট গোয়া চিত্র কোথায় অবস্থিত, এটা আসবে কিন্তু, মাস্ট বি। ক্লাসে যারা ক্লাস করবে তারা প্রশ্নে তারা এমনি বলে যাবে। এই যে পরীক্ষার আগে স্যার সাজেশন দেন, চারুকলায় কোনো সাজেশন হয় না। প্রথম কথা, চারুকলা হচ্ছে একটা বিশ্ব, এটাকে আপনাকে সম্পূর্ণ ধারণ করতে হবে আপনার নিজের কাছে। আমি যা শিখতেছি এর এ টু জেড করতে হবে। কারণ আপনার যদি মনে করেন যে স্যার আমার শুধু সংক্ষিপ্ত দরকার, তাহলেও আমার ওই ব্রড কোশ্চেনের মধ্যে আছে, যে গ্রো চার্ট গ্রোটা ওর মধ্যে আছে। কিন্তু যদি আপনি আমাকে চান যে স্যার সংক্ষিপ্ত আলাদা, ব্রড আলাদা, মিড আলাদা, আই এম সরি, জি, এটাই হচ্ছে স্যার বিষয়। স্যার আপনি একটা প্রশ্নটা কাজ বুঝিনি, করবেন, আরেকবার দেখেন, একটু আমি বলবেন? যদি একটু ঘুরাইতে বলি, যে হচ্ছে গোয়া চিত্রের ভিতরে সবচেয়ে প্রাচীন কোনটা? প্রশ্ন বলেন। আমি প্রশ্ন বলছি কিন্তু গোয়া চিত্রের ভিতরে সবচেয়ে প্রাচীন কোনটা? লাস্ট গোয়া চিত্র। এবার বলি লাস্ট গোয়া চিত্র সবচেয়ে কি, মানে কোন দিক থেকে বেশি প্রাচীন? আর আপনারা বলবেন, প্রশ্ন কিন্তু একই, তার শুধু ঘুরে আসবে। তাই এটাকে আপনার ব্রড কোশ্চেন করতে হবে। যাক, আমরা দৃশ্যে যাই, গ্রামীণ দৃশ্য। গ্রামীণ দৃশ্য আপনাদের কাছে একদম ইজি ব্যাপার, আমি সিম্পল ভাবে আঁকতেছি। আর হ্যাঁ, উল্লেখ থাকবে তো। না না, প্র্যাকটিক্যাল তাহলে 10 ছবি নিজে বাড়ি থেকে আঁকতে হবে, আর 4টা পরীক্ষা প্র্যাকটিক্যাল এইখানে এমনি দিতে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল এখানে হবে। হ্যাঁ, প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় এইগুলো থেকে করবে। এমনি পরীক্ষা হবে সাতক্ষীরা পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আমতলা। স্যার একটা কথা। জি বলেন, কথা বলেন, শুনি। স্যার কি রং ব্যবহার করব? কি রং ব্যবহার করবেন? ওকে, ভালো করছেন। আপনারা সবচেয়ে সহজ মনে হয় কোনটা? প্যাস্টেল। প্যাস্টেল, ওকে। আর কোনো কিছু? না, ওইটাই পারি, আমি তো তাহলে এটা আমি পারি। বলি, প্রথমত এখানে যদি কোনো মানুষের ফিগার থাকে দৃশ্যে, তাহলে আপনাকে একটা ব্যবহার করতে হবে পেন্সিল রং। যদি বলেন কেন? কারণ মানুষের মুখ থাকে ছোট, তো এখানে মোম রং দিলে একেবারে ডুবে যাবে। এখানে রং মানে মুখটা নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু পেন্সিল ব্যবহার করতে পারেন। আর দ্বিতীয়ত, আপনি হচ্ছে প্যাস্টেল রং, যেটা মোম রং বলা হয়, এটা ব্যবহার করবে। মোম রং করলে কারণ কি, কাঠ রঙে কাজ আগায় না। ঠিক আছে, কাঠ রংটা মূলত খুঁটে 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 নিখুঁতভাবে কাজ করার জন্য। আর প্যাস্টেলটা হচ্ছে আপনার ওভারঅল দ্রুত ফাস্ট কাজ করার জন্য। আর পরীক্ষার হলে যত সম্ভব চেষ্টা করতে হয় যে সহজ টেকনিক প্রয়োগ করা। আপনি ওয়াটার কালার নিয়ে আসলেন, আপনাকে আমি কাগজ দিচ্ছি হচ্ছে ওয়াটার কালারের না, আপনি ওয়াটার কালার দিয়ে বসাবেন, কখন শোকাবেন, কখন কি করবেন, দরকার নাই। আপনি কোনো রিস্ক নেবেন না, নো রিস্ক নো গেইন। ঠিক আছে, রিস্ক নেওয়ার প্রয়োজন নাই। এমনি করছেন, আছে আর আজকে পরীক্ষার সর্বশেষ ক্লাস, মানে পরীক্ষার আগে আর ক্লাস। কিছু প্রশ্ন আছে স্যার, প্র্যাকটিক্যাল খাতা। আমরা কি বলবো, যে শুধু প্র্যাকটিক্যাল খাতা বললে কি দিয়ে দেবে ওরা? আপনি শুধুমাত্র কাজী স্টোর 2 তে যাবেন, গিয়ে বলবেন, আচ্ছা আমি গ্রুপে আপনাদের হাতে কাজী স্টোরের নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা একটু কথা বলবেন, জাস্ট আমরা অমুক দিন আসবো, শুধু গিয়ে বলবেন প্র্যাকটিক্যাল খাতা সুন্দরবন কলেজ থেকে সুব্রত স্যার পাঠাইছে, শুধু এটা তার বললেই হবে। আর একটা কথা দাঁড়ান, স্যার ওই যে আহ, ছবিগুলো আঁকাতে হবে, এই ছবিগুলো কি কি সাইটে লেখা, এগুলো একটু ভালো করে বুঝাই দেন, যে রং কোনটা করতে হবে, পেন্সিল স্কেচ কোনটা করতে হবে, এগুলো একটু বুঝাই দেন। দেখেন আপনাদের ম্যাডাম
ম্যাডাম দিছে প্রথম সেমিস্টার ব্যবহারিক খাতায় জন্য কোন চিত্র আঁকতে হবে। প্রথম এক, যে কোনো ফুল রং সহ। এখন আপনার কাছে কোন ফুল সহজ মনে হয়? জবা। ওকে, আর আপনার কি মনে হয়? গোলাপ। আপনার? সূর্যমুখী। আপনার? গোলাপ সহজ মনে হয়? কোন সমস্যা নেই। আচ্ছা, আমি বলি শোনেন, মূলত এখানে বলিছে যে যে কোনো একটি ফুল অঙ্কন করা রং সহ। এখন এটা হচ্ছে যে কোনো ফুল বলতে কি, বাংলাদেশে যতগুলো ফুল আছে তার মধ্যে যে কোনো একটা আপনি আঁকলেন। এটা শাপলাও হইতে পারে, এটা গোলাপও হইতে পারে, টগর হইতে পারে, যে কোনো ইচ্ছা মানে এনি হাও, কোনো সমস্যা না। সহজ। হ্যাঁ, একটাই, অনলি ওয়ান, এক পেজে একটাই। জি জি, রং সহ। এখানে উল্লেখ করা আছে যে কোনো ফুল রং সহ, ফুলের ঝুড়ি রং সহ। এখন বলি, ফুলের ঝুড়িতে কি করবেন? একটা একই 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 ফুল দেবেন নাকি আলাদা ফুল দেবেন? বেদানা ফুল দিলেন। এবার বলে যে কোনো পাখি, তা কি পাখি আঁকবেন? টিয়া পাখি। আর কেউ? দোয়েল। এই অনলাইনের লোকজন কথা বলতে লাগা। তার কোনো স্যার পাখি টিয়া তো পাখি। পারবো না, কি বলবো? হ্যাঁ, পাখি কি পাখি আঁকবেন? বৈশালী। টিয়া পাখি স্যার। টিয়া পাখি। আর কেউ? স্যার একটা ময়ূর আঁকা শিখাই দেন। কে বলছে কত বড় লাগবে না? সাদা সাদা রং করা যায় না? হ্যাঁ, কে বলে যায় না? তারা তার প্রশ্ন যৌক্তিকতা আছে, সাদা কাগজ বা সাদা কি করে আঁকবো? দেখেন আমি বলি, পদ্ম স্যার ফুল গরু পদ্ম পাখি হচ্ছে আছে। আপনার দুই ধরনের হয়, একটা লাল হয় আর একটা সাদা হয়। ঠিক আছে, এবার আপনি সাদা করতে কি করবেন? বলবেন আপনারটা পুরো সাদা, সাদায় সাদা দিয়ে দেখা যায়, দেখা যায়। হ্যাঁ, এইটা বলেন, প্রশ্ন করেন যে স্যার তাহলে কিভাবে করবো? প্রমাণ, এটা হচ্ছে পদ্ম ফুলের পাপড়ি, তাই তো? আর পদ্ম ফুলের পাপড়ির আপনার এই পর্যন্ত কি থাকে? এই পর্যন্ত থাকে সাদা, তাই তো নাকি? আর যেগুলো কি থাকে, হালকা কি থাকে, সবুজ থাকে না? সবুজ থাকে কিনা বলেন? এবার আপনি কি করবেন, হালকা যে সবুজ আছে না, যেটাকে আমরা বলি কলা পাতা কালা, যেটা বলি এক কথা বাংলায় বলতে, সেটাকে কি করবেন, প্রথমে এই সাইডটাকে হালকা করে দাগ দিয়ে 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 এই পাতার শেডটা উপর দিকে দেবেন। এবার এরপরে আপনি সাদাটা কি করবেন, বসাবেন। দিলে দেখতে পাবেন ওই সবুজ এবং সাদার সমন্বয়ে দেখবেন যে একটা হালকা হালকা দেখবেন যে লাইট একটা গ্রিন চলে আসছে। ওই গ্রিনটাই আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? আচ্ছা, জ্যামিতিক ফর্মে যে কোনো একটি নকশা সাদা কালার, ঠিক আছে, এটা কোনো সমস্যা না। ফুল লতা পাতা দিয়ে নকশা, এটাও কোনো সমস্যা না। দৃশ্য, দৃশ্য যে কোনো জিনিস আঁকতে পারেন, বর্ষাকালে হয়, গ্রীষ্মকালীন হোক বা শীতকালে, এনি যে কোনো ড্রয়িং। যেমন ধরুন আমি একটু শীতকালে আঁকাই।
শীতকালে আগুন পড়ে না, ঠিক আছে। এইটা প্র্যাকটিস করতে হবে ম্যাডাম, প্র্যাকটিস না করলে হবে না। এইগুলো তো মেজর দরকার, মেজর। হ্যাঁ, বুঝিনি। রং খাবার ঠিক হয়ে যায়, রং তো একটা সোজা। খাতায় ফুল পেজ দেখবেন, মাপগুলো সব উল্লেখ করা থাকবে। ফিগার ড্রয়িং ছাড়া কিন্তু কোনো উপায় নেই, তার ফলে কিন্তু ফিগার ছাড়া কোনো উপায় নেই। মাস্টার হতে গেলে কিন্তু মাস্ট বি আমরা অবশ্যই ফিগার ড্রয়িং জানা লাগবে, নাহলে কিন্তু হবে না। জি, এত লেট কেন? আমি সর্বদা বলি, যারা যাদের নিকটে বাসা তারা অবশ্যই তারা জয়েন করবেন। দেখেন, হচ্ছে অনলাইনে মনের ব্যক্ত প্রকাশ করা খুবই কঠিন, ঠিক আছে, যেহেতু প্র্যাকটিক্যাল, ম্যাথ না। এই জন্য আসা উচিত আপনাদের, তাদের নিকটবর্তী আছে তাদের, আর যারা দূরে আছে তাদের উচিত হয় মাসে একটা দিন হইলেও ক্লাস জয়েন করা। টাকা দিয়ে সার্টিফিকেট পাবেন, বাট কিন্তু কোনো কিছু শিখতে পারবেন না যদি আগ্রহ না থাকে। আপনাদের আগে আরো 10টা ব্যাচ চলে গেছে, তাদেরকে আমি একই কথাই বলেছি। যারা কথা শুনতে তারা আজকে ছাড়া হচ্ছেন, আর যারা কথা শুনতে তাদের কথা ছাড়া হবে না। আর নিবন্ধন এরপরে কিন্তু আরো কঠিন হয়ে যাবে, ঠিক আছে, আরো কঠিন হবে, আরো কঠিন। শীতলের উদ্দেশ্য অনেক রকমের হয়, এটা আমি আমার কাছে সহজ মনে হয়েছে তাই আমি দিলাম। বিকাশ ছাড়া কিন্তু কোনো উপায় নেই, তাই যেটা বলেন না কেন, যে মনে করেন যে আমি ফিরে রাখবো না, তাহলে কিন্তু কোনো পস্তাবেন। ঘটনা বলে দিচ্ছি। ছবি মানে আপনাকে বেশিরভাগ সময় যদি সারা ক্লাস চালাতে চান, আমাকে এটা কিন্তু আঁকতেই হবে। মেজরিটি প্রায়োরিটি কিন্তু আগে দিতে হবে সবসময়, এই প্র্যাকটিক্যাল। থিওরি আপনি বুঝতে পারলেন না, সমস্যা নেই।
বলেন, যারা অনলাইনে এবং অফলাইনে আছেন কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন যে স্যার আমি এটা বুঝতেছি না বা এটা আমাকে বোঝায় বলেন। এই আর কি। প্রথমত সবাইকে সবার উদ্দেশ্যে বলি যে আপনাদের কিন্তু পরীক্ষা হবে সাতক্ষীরা আমতলায় সরকারি পলিটেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। এখানে আপনারা পরীক্ষা কবে থেকে শুরু হচ্ছে? 23 তারিখে পরীক্ষা শুরু হচ্ছে, তাহলে আপনাকে 22 তারিখের ভিতরে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই নিতে হবে। 22 তারিখে এসে কলেজ কর্তৃপক্ষের সাথে কথা বলবেন যে আপনাদের সিট কোন বিল্ডিং এ পড়েছে, ওই বিল্ডিংটা কিন্তু অবশ্যই জানা দরকার। দেখা গেল পরীক্ষা হলে হ্যাঁ কি বিল্ডিং থাকে না? না, স্কুলের নাম না রাখবে। এবার হচ্ছে প্র্যাকটিক্যাল করে, এবার বলি বিল্ডিং এর কোথায় কোন জায়গায় বসবেন কি না বসবেন এটা সম্পূর্ণ কলেজ কর্তৃপক্ষের কাছে শুনে নেবেন যে কোথায় সিট পড়েছে। আমি মনে করি পরীক্ষার আগের দিনকে এসে হল পরিদর্শন করাই উচিত যে আমি কোন জায়গায় পড়েছি বা কোন জায়গায় আমার সিট হয়েছে। তাহলে কি হলো, পরের দিন সকালবেলা সাড়ে পরীক্ষা যেহেতু আমাদের 10 থেকে পরীক্ষা শুরু হবে, 10টা নাকি কত বলছে 9 থেকে কোথায় পরীক্ষা, 10 থেকে পরীক্ষা যখন শুরু হয় তাহলে আপনাকে মাস্ট বি 9:30টার ভিতরে আগে সেন্টারে ঢুকতে হবে। এখন এখানে আমি বিশেষ করে বলবো তারা দূর থেকে আসবেন, বেশি অর্থপাতি আনা যাবে না, স্বর্ণের জিনিস পাওয়া যাবে না। আর দ্বিতীয়ত বাইরের জিনিস আপনি যেখানে থাকেন না কেন পানিটা যেন সেফলি থাকে, কারণ পানি কিনে খাইতে হবে, অনেক মেনটেন করে রাখতে হবে। আমি মনে করি এই 5-6 দিন যদি আপনারা বাইরের জায়গা মনে হচ্ছে কি ওই খাবার আমার খাইতেই হবে ভালো লাগতেছে এরকম ধরনের না, বর্তমানে কিন্তু আবহাওয়া খুবই গরম, তাই নিজেদের সুস্থ রাখার জন্য খাবারের প্রতি অবশ্যই মনোযোগ দেওয়া উচিত। এরপরে যেখান থেকে আসেন না কেন, যেহেতু অনেকে যারা অ্যাডমিট কার্ড নিয়েছেন তারা তো ভালো, যারা নেননি তারা কলেজ থেকে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে নেবেন, অ্যাডমিট কার্ড রেশন কার্ড। আর পরীক্ষার আগে যাদের এখনো পর্যন্ত অর্থ বিত্ত দিতে বাকি আছে তারা অবশ্যই মানবে আপনারা কিন্তু সকল কিছু পরিশোধ করবেন, নাহলে কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন না। আর আমি বলে দেই, আপনারা হয়তো টেকনিক্যাল পরীক্ষায় প্রথম দিচ্ছেন, এখন টেকনিক্যাল পরীক্ষা যখন প্রথম দিবেন সেই ক্ষেত্রে আপনাদের পরীক্ষার আগে আপনাদের গ্রুপে একটা খাতা দেওয়া হবে, ছবি দেওয়া থাকবে, এখানে বুঝে নেবেন কোনোভাবে খাতার উপরের পৃষ্ঠায় যেন ভুল না হয়, ভুল হইলে কিন্তু খুব সমস্যা। ঠিক আছে, খাতার ছবি দেওয়া হবে। এই তিনটা ভাগ থাকে, যেহেতু আপনারা এসএসসি ইন্টার ছবি দিয়ে